সবাইকে স্বাগতম জানাচ্ছি। 2026 সালের এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সরকার প্রকাশ করেছে। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবে, অর্থাৎ বর্তমানে যারা 2024 সালে নবম শ্রেণীতে ছিলে, তারা কিন্তু 25 সালে কিন্তু আগের কারিকুলামের বই পড়বে। অর্থাৎ 2025 সালের পরীক্ষার্থী যারা যে বই থেকে পরীক্ষা দেবে, সেই বইটাই 2026 সালের পরীক্ষার্থীদের জন্য সরকার রেডি করেছে। তো তোমরা যারা এবার নবম থেকে দশম শ্রেণীতে উঠবা, তাদের জন্য এই পুনর্বিন্যাসকৃত বা শর্ট সিলেবাস সরকার প্রকাশ করেছে। এখানে আমি গণিত বিষয়ের শর্ট সিলেবাসটা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তো এখানে গণিত বিষয়, এটার বিষয় কোড হচ্ছে 109। অর্থাৎ এটা পরীক্ষা, তোমরা যখন এসএসসি পরীক্ষা দেবে তখন এই কোডটা ওই পরীক্ষার প্রশ্নে লেখা থাকবে। তো এটার সিলেবাসটা খুবই সহজ এবং ছোট করে দিয়েছে, কারণ যেহেতু তোমরা নবম শ্রেণীতে এই বইটা পড়ো নাই। কারণ আগের নিয়মে নবম দশম শ্রেণী 2 ক্লাসই একই বই থাকতো, 2 বছরে একটা বই সম্পন্ন করা লাগতো। তো এবার যেহেতু তোমাদের 26 সালে সম্পূর্ণ নতুন বই থেকে তোমাদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ নবম শ্রেণীতে যে গণিত বইটা ছিল সেটা আর থাকতেছে না। তো এখানে দেখো বিষয়ের নাম হচ্ছে গণিত। তো এটার কোনো পত্র নেই, অর্থাৎ প্রথম পত্র বা দ্বিতীয় পত্র কিছু নেই। বিষয় কোডটা হচ্ছে 109। অর্থাৎ 109 দ্বারা এই বইটাকে চিহ্নিত করে। এখানে পূর্ণ নম্বর হচ্ছে 100, তত্ত্বীয় হচ্ছে 100। অর্থাৎ তত্ত্বীয় মানে লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, এটার কোনো ব্যবহারিক পরীক্ষা নেই। তাহলে দেখো অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ফাংশন, তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগণিতের রাশি। অর্থাৎ এই অধ্যায়ে বর্গ এবং ঘন সম্বলিত বিভিন্ন সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। পরের অধ্যায় হচ্ছে এখানে সপ্তম অধ্যায়, অর্থাৎ তৃতীয়র পরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে। সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজ আঁকতে হবে এখানে। এরপর আছে অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত, বৃত্তের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য, এই বিষয়গুলো আছে এখানে। এরপরে আছে নবম অধ্যায়, অর্থাৎ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এই অভিজ্ঞতাটা তোমাদের নবম শ্রেণীতে ছিল, নবম শ্রেণীতে হয়তো তোমরা এটা পড়ে এসেছো। এখানে আবার এটা আসছে, তো এটা তোমাদের জন্য একটু সহজ হবে, যেহেতু আগে নবম শ্রেণীতে তোমরা এটা পড়ে আসছো। তো এরপরে আছে হচ্ছে একাদশ ও দ্বাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। এরপর আছে 16 অধ্যায় পরিমিতি অধ্যায় বলা হয় এটাকে। তো এখানে ত্রিভুজ, চতুর্ভুজ এবং আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, বৃত্ত, এরপরে আয়তাকার ঘনবস্তু, এই বিষয় নিয়ে আলোচনা করা আছে এখানে। এবং সর্বশেষ হচ্ছে সপ্তদশ অধ্যায় হচ্ছে পরিসংখ্যান। অর্থাৎ তোমরা দশম শ্রেণীতে যে গণিত বইটা পাবে, সেই বইয়ে 17টা অধ্যায় আছে এখানে। এই 17টা অধ্যায় থেকে তোমাদের এই অধ্যায়গুলো দিয়েছে। অর্থাৎ 17 অধ্যায় থেকে তোমরা পড়বে হলে 2, এরপরে 3, 7, 8, এরপরে আছে 9, এরপরে 11, এরপরে হচ্ছে তোমাদের 16 এবং 17। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা অধ্যায় তোমাদের পড়তে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।